হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেইন করব এস লাইন পার্ট 4। আশা করি আগের পার্টগুলো আপনাদের ভালো লেগেছে। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম শিন জুনকে সব বলে দিয়েছে, তাই এখন জুন সবকিছুই জানে। যেহেতু সে সবকিছু জানে, তাই তার এই বিষয়গুলো নিয়ে কিছু ঘাটাঘাটি করার দরকার ছিল। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। যেহেতু সে পুলিশ, এটা তো তার কাজ ছিল। তখন সে চলে যায় এখান থেকে, আর শিন চলে যায় তার বান্ধবী সিওনকে দেখার জন্য। সিওনের অবস্থা খুবই খারাপ ছিল, আর তার মাথার পাশে একটি লাইন ছিল। এটা দেখে সে বুঝতে পারে সে একজন ছেলেকেই পছন্দ করত। তারপর সে ক্লাসে চলে আসে। ক্লাসে সবাই তাকে উল্টাপাল্টা কথা শোনাতো, তবে সে কারো কথাই কিছু মনে করতো না। এদিকে আমি আপনাদের এই ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেই, যে কিনা সবসময় শিনের সাথেই ঘোরাঘুরি করে। সে শিনকে বলে আজ ঘুরতে যাই, শিন বলে না আমি পার্ট টাইম জব করি, তাই পারবো না। এদিকে আমরা রারি নামের একটি মেয়েকে দেখতে পাই। এটা আমাদের ড্রামার নতুন ক্যারেক্টার। তার কাছে একটি চশমা আছে, যেই চশমা দিয়ে সে এসলাইন দেখতে পায়। তাদের একজন ওল্ড টিচারের মাথার দিকে তাকালে সে বুঝতে পারে টিচার কোনো রিলেশনে নেই। সে মনে মনে ভাবে টিচারকে আজ পর্যন্ত কোনো কিছু করেনি, এটা কিভাবে সম্ভব হতে পারে। তারপর তারা সবাই মিলে লাঞ্চ করতে চলে আসে। তারা সবাই সবার মতো করে কথা বলছিল, তাদের সবকিছু একে অপরের সাথে শেয়ার করছিল, ভালো খারাপ ফ্যামিলির বিষয়গুলো আর কি। তারা যখন এইসব নিয়েই কথা বলছিল, তখনই এন্ট্রি হয় মিউজিক টিচারের। সে বসে খাবার খাচ্ছিল। সে দেখতে অনেক সুন্দর ছিল, তার সৌন্দর্যের প্রশংসা সবাই করছিল। রারি মিউজিক টিচারের সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে চায়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমি এগুলো কি বলছি। দেখতেই থাকুন আগে কি হয়। রারি রাতের বেলায় নকল বিগ পরে চলে আসে বাহিরে। সে হোটেল রুমের বাহিরে কি করছিল, এটি হচ্ছে প্রশ্ন। সিন পরিবর্তন হয়। আমরা দেখতে পাই জুন জ্যাককে সবকিছু খুলে বলে। এখানে সে বলে এটা কিভাবে সম্ভব, একটি লাল দাগ দেখে তুমি কিভাবে এগুলো আইডেন্টিফাই করতে পারবে। তখন সে তার কথা বিশ্বাস করে না। এদিকে আমরা শিনকে দেখতে পাই, যে কিনা একটি হোটেলে কাজ করত। এখানে তাকে যে পছন্দ করতো ওই ছেলেটি আর তার ছুটিওয়ালা বান্ধবী দুইজনই চলে আসে, আর তাকে বলে আমরা হোটেল রুমে থাকতে চাই। তখন শিন বলে এটা কখনোই সম্ভব না, তোমরা ভিতরে আসো। ভিতরে এসে তারা তিনজনই তাদের মতো আলোচনায় বসে যায়। এখানে শিনের বান্ধবী তাকে শুধু ধাক্কা দিচ্ছিল। সে খুব ভালো করেই জানে শিন আর ওই ছেলেটি একে অপরকে পছন্দ করে, তবে তারা বলতে পারছে না। তখনই এখানে রাড়ি চলে আসে। ছুটিওয়ালা ওই মেয়েটি রাড়িকে দেখে বলে এই মেয়েটিকে আমার মনে হয় আমি কোথাও দেখেছি। তারপর রাড়ি তার রুমে চলে যায়। রুমে গিয়ে বেডে শুয়ে সে চিন্তা করে আমি তো অনেক ছেলেদের সাথে আজ পর্যন্ত ওইসব কাজ করেছি, তবে আমি কোনো কাজেই মজা পাইনি। আমার সব সময় মনে হয় আমি টিচারের সাথে করে সুখ পাবো। এটাই হয়তো তার ধারণা ছিল। তারপর দিন যখন সে চলে যাচ্ছিল, তখন এরা বুঝতে পারে যে সেটা অন্য কেউ না, তাদের স্কুলের এমপ্লয়। এদিকে সে এসে তার চশমা লাগিয়ে শহরের সবকিছু দেখতে শুরু করে। এদিকে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা সবকিছু নিয়ে তদন্ত করছিল। তখন সে জানতে পারে সিনের বিষয়টি। সিন ছোটবেলা থেকে এই লাইনগুলো দেখতে পায়। সে ড্রয়িংয়ের মধ্যে তার বাবার যে অন্য কারোর সাথে রিলেশন আছে ওইটা বোঝানোর চেষ্টা করেছিল। তারপরই তার মা তার বাবাকে খুন করেছিল। তারপর সে সবকিছু সঠিকভাবে বুঝতে পারে। সিন পরিবর্তন হয়। সে সিনকে নিয়ে চলে যায় সিয়নের কাছে। সিয়নকে দেখিয়ে জিজ্ঞাসা করে তার মাথার উপর কয়টা লাইন আছে। যেহেতু এটা পার্সোনাল বিষয়, তাই সে বলতে পারে না। তবে সে এটা বলে যার সাথে কানেকশন হোক না কেন, সে আমাদের স্কুলের নয়। আমি জানি না কে, তবে আমি বলতেও পারছি না, কারণ আমি তাকে চিনি না। তাকে জিজ্ঞাসা করা হয় সে কি জানে কার কাছে চশমা আছে। সে বলে না। পরদিন সে টিভিতে দেখতে পায় যে একজন ক্রিমিনাল যাচ্ছে। ক্রিমিনালের চোখেও সেম চশমা। তখন সে বুঝতে পারে কোরিয়াতে সে ছাড়াও আরও অনেকের কাছেই এই চশমা আছে, আর তারাও তাদের মতোই। পরদিন স্কুলে রারিকে দেখানো হয়, যে কিনা মিউজিক টিচারের সাথে কথা বলার জন্য আসে। তাদের মধ্যে অনেক কথা হয়, শেষ পর্যন্ত তাদের লাইন কানেক্ট হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি তারা একে অপরের জন্য ফিল করে। এদিকে জিংসু আর সিনকে দেখানো হয়।
জিংসু সিনকে বলে চলো আমরা একটি জায়গায় যাই। তারপর তারা একসাথে সুইমিং এর জন্য যায়। শিন লাফ দিয়ে পানির নিচে বসে থাকে। তখন জিংসু মনে করে সে হয়তো ডুবে যাচ্ছে। তারপর তাকে গিয়ে সেফলি উঠিয়ে নিয়ে আসে। দুইজন মিলে তারা চাউমিন খায় আর তারা এই দিনটি অনেক এনজয় করে। শিন জিনসুকে বলে আমি লাল লাইন দেখতে পাই। তখন জিনসু বলে আমার মাথায় কয়টা আছে? তখন সে বলে তোমার মাথায় একটিও নেই। আমার মাথায়ও নেই, তোমার মাথায়ও নেই, তার মানে আমরা দুইজন রিলেশনে নেই। তারপর সে বাসায় আসে আর তার মাথায়ও লাল লাইন দেখা যেতে পারে। এখানে আমরা বুঝতে পারি সে তো ওইসব কাজ করেনি, তারপরও তার মাথায় কেন লাল লাইন? এটার একমাত্র কারণ হতে পারে যে কেউ যদি তার প্রতি ওইসব ফিল করে থাকে, তাহলে হয়তো তার মাথায় লাল লাইন অবশ্যই চলে আসে। এছাড়া আর কোনো কিছু আমার মাথায় আসছে না। অন্যদিকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। জ্যাকের সাথে একজন মেয়ে দেখা করার জন্য এসেছিল আর সে তার সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলে। পুলিশ স্টেশনের সবাই সন্দেহ হয় মেয়েটি হয়তো তার সাথে রিলেশনে ছিল বা হয়তো তার এক্স গার্লফ্রেন্ড। তখন তাকে তার টিমের অন্যরা জিজ্ঞাসা করলে সে বলে মেয়েদের জন্য আমার কাছে কোনো সময় নেই। তোমার কি মনে হয় আমাদের জবে কি ওই রকম সময় আছে? তখন সে বলে যে না, আমাদের জবে তো ওই রকম সময় নেই। আচ্ছা বাদ দাও। এদিকে আমরা রারিকে দেখতে পাই যে কিনা ওই হোটেল রুমে চলে যায় আর সে একই রুমে প্রতিদিনই যায়। তারপর ওই রুমে গিয়ে সে নিজেকে নিজেই বলে আমি প্রতিদিন একই রুমে আসি, অনেকজনের সাথেই থাকি, তবে আমি ওই ফিলিংটা পাই না যেই ফিলিংটা আমি চাই। এটা যে কখন পাবো এটা আমি নিজেও জানি না। আর এই রুমে আসার স্পেশাল কারণ হচ্ছে এই রুমে একটি ফুটো আছে যেটা দিয়ে অন্য রুমে কে কী করছে ওই সব কিছু দেখা যায়। তাই সে এই রুমে আসে। আজ উল্টো কাহিনী ঘটে যায়। এখানে তো মিউজিক টিচার আর অন্য একটি মেয়ে এসেছিল। তাদের দেখে রারি অবাক হয়ে যায় আর সে নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। তখন তার অনেক কষ্ট হয় নিজের চোখে এইসব দেখে। সে মনে মনে একটি প্ল্যান বানায়। মেয়েটি বলে আজ চলে যাচ্ছি, কাল সেম টাইমে দেখা হবে। রারি পরদিন তাদের রুমের পানিতে ড্রাগ মিশিয়ে রাখে। তাছাড়াও সে প্রস্তুত হয়ে থাকে ওই মেয়েটিকে মারার জন্য। তারপর যখনই মেয়েটি আসে মেয়েটিকে মেরে সে এখান থেকে মেয়েটিকে বেঁধে অন্য একটি জায়গায় রাখে। তারপর মেয়ে ড্রেস আপ নিয়ে স্যারের রুমে প্রবেশ করে। মিউজিক টিচার যখন তাকে দেখতে পায় তখন তাকে চেনে ফেলে আর বলে তুমি এখানে কি করছো? সে শুধু একই কথা বলছিল যে আপনার সাথে আমি থাকতে চাই, কারণ আপনার সাথে থাকার পর হয়তো আমার ভালো লাগতে পারে। মিউজিক টিচার এখান থেকে চলে যেতে চাইলে সে তাকে আঘাত করে। আঘাতের কারণে মিউজিক টিচার অনেক ব্যথা পায়। সে তার মাথা দিয়ে অনেক রক্ত ঝরছিল, তবে সে এই অবস্থাতেই তার সাথে ওইসব কাজ করে যেগুলো সে করতে চাইছিল। সে এমনভাবে কাজগুলো করছিল তাকে দেখে মনে হচ্ছিল মিউজিক টিচার মরে গেলে সে হয়তো কাজটা কমপ্লিট করতে পারবে না। সে জানতো মিউজিক টিচার মারা যাবে, তারপর তার সাথে ওইসব কাজ করছিল। কোন লেভেলের সাইকো ভাই আপনারা এটা চিন্তা করেন, আমি তো ভেবেই পাচ্ছি না। তারপর সে ওয়াশরুমে চলে যায়, গিয়ে বাথটেবের ওপর শুয়ে নিজের হাত কেটেই মারা যায়। এখানে আমরা বুঝতে পারি সে কিছুটা সাইকো টাইপের ছিল। সিন যখন সবকিছু পরিষ্কার করতে আসে তখন সে ওই মেয়েটিকে খুঁজে পায় যে কিনা ঘায়েল অবস্থায় ছিল। মেয়েটিকে সে হেল্প করে, তারপর মেয়েটি তাকে সবকিছু খুলে বলে। তারপর সে ওই রুমটিতে গিয়ে এই অবস্থা দেখতে পায়। পুলিশকে কল করলে জ্যাক চলে আসে আর শিন তাকে জিজ্ঞাসাবাদ করে আর ওই মেয়েটির কথাও জিজ্ঞেস করে। তখন শিন তার জানা মতো সবকিছু খুলে বলে। তারপর সে চলে যায় হসপিটালে জিজ্ঞাসাবাদ করার পর সে আবারও ওই হোটেল রুমে ফিরে আসে আর হোটেল রুমে বাথটবের পুরো পানি পরিষ্কার করে। তারপর সে এখান থেকে একটি চশমা পায়, যেই চশমাটি ম্যাজিক্যাল চশমা বলেও আপনারা বলতে পারেন, যেটা দিয়ে লাইন দেখা যায়। যখন আয়নায় সে নিজের মাথার উপর এতগুলো লাইন দেখতে পায় সে অবাক না হলেও আমি অবাক হই। তারপর আমরা দেখতে পাই সে সিওনের কাছে চলে আসে আর তার মাথার উপর একটি মাত্র লাইন দেখতে পায়। আর লাইনটি আশেপাশে কারোর সাথে কানেক্ট হচ্ছিল এমনটা মনে হচ্ছিল, বা বাহিরে কারোর সাথে কানেক্ট হচ্ছে, তবে কার সাথে হচ্ছে এটা জানা যায় না। এর মধ্যে দিয়ে পার্ট 4 শেষ হয়ে যায়। পার্ট 5 খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।